তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রত্যেক দিন আমি ঠিক এই সময়টাতে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করেছি, যেখানে আমি একটা করে কোয়েশ্চেন, যেটা রেলওয়েতে রিপিটেড ওয়েতে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, সেগুলো আমি তোমাদেরকে বলবো। তো আজকের কোয়েশ্চেন হচ্ছে কার্বন কান্ট ফর্ম হুইচ বন্ড, কোন বন্ড কার্বন তৈরি করতে পারে না? তো অপশন এ সিঙ্গেল বন্ড, অপশন বি ডাবল বন্ড, অপশন সি ট্রিপল বন্ড, অপশন ডি আয়নিক বন্ড। অবশ্যই তোমরা সবার ফার্স্টে কমেন্ট করে ফেলো, আমি তারপর তো বলবোই। সবার প্রথম বলবো কার্বন। এই কার্বনটা কি? কার্বনটা হচ্ছে একটা এলিমেন্ট, যেটা আমি তোমাদেরকে অলরেডি আগের দিন বলেছিলাম, যে আমি তোমাদেরকে পেড ব্যাচে করিয়েছিলাম, যে এটা 17তম অ্যাবান্ডান্ট এলিমেন্টের মধ্যে পড়ছে। এটা গ্রুপ নাম্বার 14, পিরিয়ড নাম্বার 2 এবং ব্লক নাম্বার পি এর মধ্যে পড়ছে। এটা কার্বনের 3টা আইসোটোপ দেখতে পাওয়া যায়। তোমার হচ্ছে C612, C613, C614, যার মধ্যে এর ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখতে পাচ্ছ 1:2:2p2। এটা অ্যাটমিক মাস ইউনিটের মাধ্যমে এটাকে আমরা উল্লেখ করতে পারি, যার মধ্যে কার্বন 614 হচ্ছে তোমার গিয়ে এখানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মধ্যে পড়ছে। এবার বক্তব্য হচ্ছে এই কার্বন তোমরা দেখতে পেলে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। এই যে 6 অ্যাটমিক নাম্বার রয়েছে, তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার গিয়ে এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে ভাই? কে কক্ষপথে 2টো আর এল কক্ষপথে 4টে। তো 4টে যেহেতু রয়েছে, এটা 4টে বন্ড তৈরি করতে পারে। মানে কার্বন তুমি দেখবে এরকম করে তার 4টে হাত থেকে থাকে। এবার এই যে 4টে হাত রয়েছে, এর জন্য এটা অনেকগুলো এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে, এবং যার ফলে অনেক কিছু মানে মৌল কম্পাউন্ড তৈরি করতে পারে। এবং তুমি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে দেখবে সবচেয়ে বেশি পরিমাণে কম্পাউন্ড কিন্তু কার্বন দিয়ে তৈরি হচ্ছে। তাই অর্গানিক কেমিস্ট্রি বলে একটা কেমিস্ট্রির ভাগ তৈরি হয়ে গেছে। যদি কার্বনই না থাকতো, তাহলে অর্গানিক কেমিস্ট্রিটাই উৎপন্ন হতো না। তো এখানে অতি অবশ্যই আমাদের আয়নিক বন্ড তোমার সঠিক অ্যান্সার হবে, কারণ এখানে ক্যান নট কথাটা উল্লেখ করেছে। সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল কিন্তু হবে না। এবং দেখো কার্বনের যখন আমি তোমাদেরকে ধর্ম বলিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে না, মানে টেট্রাভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে এবং ক্যান ফর্ম মাল্টিপল বন্ডস। কার্বন সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, এরকম করে তোমার অপশন রয়েছে। তো এই প্রপার্টিগুলো তোমাদেরকে আমি বলেছিলাম, যারা এগুলো ঠিকঠাক করে পড়েছো তারা অবশ্যই ঠিকঠাক পারফর্ম করতে পারছো। এবং অতি অবশ্যই জানিও এই সেশনটা করে তোমাদের প্রত্যেকের উন্নতি হচ্ছে কিনা বা উপকার হচ্ছে কিনা। প্রত্যেককে বলে রাখি, প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ যে চ্যানেলে তোমরা এখন ক্লাসটাকে দেখছো, রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। প্লেলিস্ট সেকশনে চলে যাবে, গ্রুপ ডি সায়েন্সের একটা আমি আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। এই প্লেলিস্টটা প্রত্যেকে ফলো করো, সকাল 11টা 15 ক্লাস ফলো করো। তোমরা গ্রুপ ডিতে দেখবে ফাটিয়ে অ্যান্সার করছো, এবং সামনে যাদের পরীক্ষা রয়েছে কার কোথায় সিট পড়লো এবং কোন শিফটে পড়লো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলো না।